कुरान में नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह पाक कुरबानी করার জন্য সালাত আদায়ের নির্দেশের সাথে সাথে কুরবানি দেওয়ার নির্দেশও দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সূরা কাউসার ছোট্ট সূরা, ওই সূরা কাউসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য আপনার রবের জন্য সালাত কায়েম করেন, নামাজ পড়েন, আর আপনি আপনার রবের জন্য কুরবানি পেশ করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানেও রাসূলকে কুরবানি এবং সালাতের নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন, কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই মহান আল্লাহর পক্ষ থেকে কোরবানি ও জীবন দানের প্রেরণা চেতনা সমগ্র জীবনে জাগ্রত রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। নবী আম্বিয়া কেরামদেরকে নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে গোটা উম্মতকে, গোটা আল্লাহর গোলামদেরকে আল্লাহ তাআলা বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ইন্না সালাতি, নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি কুরবানি, ওয়া মাহিয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছু একমাত্র তোমার রবের সন্তুষ্টির জন্য করো। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করলাম। আমাদের কোরবানি হবে কার জন্য উৎসর্গ? একটু আওয়াজ দিয়ে বলুন, কার জন্য উৎসর্গ? কার রেজাবন্দি হাসিল করার জন্য? আল্লাহর জন্য, নাকি গোস্ত খাওয়ার জন্য? হ্যাঁ, অনেকে শুধু গোস্তর চিন্তাই করে, খুব বেশি। গোস্ত কম হবে না বেশ হবে, কোন পশুটার দাম কত হবে সেটা গোস্ত বা তার শারীরিক গঠন প্রক্রিয়া অনুযায়ী এটা নির্ণয় করবে, চিন্তা করবে, সেটা স্বাভাবিক। কিন্তু গোস্ত খাওয়ার জন্য শুধু উদ্দেশ্য হলে কোরবানি হবে না। কথা বলে ঠিক কিনা? গোস্ত খাওয়ার জন্য কোরবানি যদি হয় তাহলে কোরবানি আল্লাহ দরবারে অ্যাকসেপ্ট হবে না। আমি আপনাদেরকে অনেকগুলো কথা, অনেক মাসলা বিষয়ক কথাগুলো আপনাদেরকে গত 2-3 জুম্মা ধরেই আপনাদেরকে শুনিয়েছি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি করেছেন। আদম আলাইহিস সালামের সময় থেকে এই কোরবানি হয়ে আসছে। কোরবানির গুরুত্ব অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। কত বছর বললেন? সবাই বললেন না, কিন্তু কত বছর? 10 বছর অবস্থান করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু বলেন এই সময় তিনি প্রতি বছরই তিনি কোরবানি দিতেন। সুবহানাল্লাহ। তিনি প্রত্যেক বছরে কি দিয়েছেন? কোরবানি দিয়েছেন। এজন্য আমরা কোরবানি যাদের সামর্থ্য আছে অবশ্যই চেষ্টা করব। সামর্থ্য না আমাদের উপরে ওয়াজিব না, কিন্তু কোনো রকমভাবে হয়তো দিতে পারছি, দিতে পারার ব্যবস্থা আছে, এক পক্ষ এক অংশ দিলেও দিতে পারি, দেওয়ার ব্যবস্থা যদি থাকে। কিন্তু একবারে এমনটা যেন না হয় যে কোরবানি দিতেই হবে, আমার উপর ওয়াজিব নয়, কোরবানি দিতেই হবে। প্রয়োজনে সুদে টাকা নিয়ে কিস্তিতে টাকা উঠাই তারপরে কোরবানি দেয়। আছে না নাই? কথা বলে আছে না নাই? না, এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। আবার আমার সমাজে কোরবানি কোনো গরিব মানুষ অর্থনৈতিক দিক থেকে খুব ক্রাইসিস অবস্থায় আছে, এমন মানুষ দেখা যায় সমাজ তাকে এমন অবস্থায় গিয়ে নিয়ে পৌঁছিয়েছে যে সমাজ ব্যবস্থার কারণে এ ব্যক্তি চিন্তা করে যে আমি যদি কোরবানি না দেই, মেয়েটারে নতুন বিয়ে দিলাম, বিয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, মেয়ের বাড়িতে যদি জানে যে আমরা কোরবানি দেই না, গোস্ত যদি না পাঠায় তাইলে কি হয়? তাইলে মেয়েটা ছোট হয়ে যায়, আমরা ছোট হয়ে যাই। এই সমাজ ব্যবস্থা আজকে এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, বলি না আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুক, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, সমাজের অনেক অসঙ্গতি রয়েছে, সমাজে অনেক নষ্টামি ভ্রষ্টামি রয়েছে, সমাজে অনেক কুসংস্কার রয়েছে। সমাজে এই কুসংস্কার, এই সমাজের অসঙ্গতিগুলোকে ভেঙে দিতে হবে। সমাজকে ইসলামী চিন্তাধারায় কোরআন এবং হাদিস ভিত্তিক এই সমাজকে পরিচালিত করার জন্য এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, কোরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমস্ত আম্বিয়া কেরামদের সময়ে
ইতিহাসের প্রথম থেকেই আদম আলাইহিস সালাম থেকেই এই কোরবানি প্রচলিত ছিল। বলি আলহামদুলিল্লাহ। এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি দুই জবিহুল্লাহর সন্তান। কয় জবিহুল্লাহ? আমি দুই জবিহুল্লাহর সন্তান। মানে জবিহুল্লাহ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় কি হয়ে গেছে? জবে হয়ে গেছে। বলে আল্লাহর রাস্তায় কি হয়েছে? জবে হয়েছে। এখন আল্লাহর রাস্তায় জবে হওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে, যদিও জবে হন নাই। ধরলাম ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কি হয়েছে? জবে হয়েছিলেন। তার এক জবিহুল্লাহ সন্তান পেলাম, কিন্তু রাসূল বললেন আমি দুই জবিহুল্লাহ, আমি দুই জবিহুল্লাহ সন্তান। তাহলে এই দুই জবিহুল্লাহ কে? এই দুই জবিহুল্লাহকে, একজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সন্তান, কিন্তু আরেক জবিহুল্লাহ কে? আরেক জবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের পিতা কে? আব্দুল্লাহ।